দুনিয়ার সব কিছু পড়ার পরেও বিসিএস ক্যাডারদের সব কিছু পড়তে হয়। এই বোতলের পানিটা কত কেমন ভারী আছে, প্লাস্টিকের মধ্যে পানিটা কতদিন ভালো থাকবে, এগুলো হচ্ছে বিজ্ঞানীদের কাজ। অথবা এই কোরআনটা কিভাবে ছাপালে সুন্দরভাবে থাকবে, অথবা এই কোরআনটা কোন মলাটে দিলে মেলা দিন ধরে থাকবে, বাচ্চারা ছিঁড়তে পারবে না, এগুলো সব বিজ্ঞানীদের কাজ। মানে সব জ্ঞান তার মধ্যে আছে বিসিএস ক্যাডারদের, শুধু কোরআনের জ্ঞান বাদ দিয়ে। তার মানে আমার কাছে ও শিক্ষিত না, ও শিক্ষিত না। ওর কাছে যদি শরীয়তের জ্ঞানই না থাকে তাহলে ওই জ্ঞানের 2 পয়সা দাম না। আপনারা এখন থেকে চেষ্টা করেন, সামনে জানুয়ারি আসতেছে, সিদ্ধান্ত নেন সন্তানকে কি পড়াবেন না পড়াবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে খুব সহজ সহজ একটা বিষয় বলবো, আল ইকসারু মিন যিকরিল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। সবাই ঠিক আছেন তো? তার মানে বেশি বেশি করে জিকির করবেন। পারবেন না? বেশি বেশি করে জিকির করা। খালি 2টা বলি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি জিকিরে সবসময় জিহ্বাকে ব্যস্ত রাখে, ভিজিয়ে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল, আমার নবী বলেছেন, কেউ যদি চোখের পানি ফেলে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, চোখের পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনকে দমিয়ে দিবেন, নিভিয়ে দিবেন। এই চোখকে আল্লাহ জাহান্নামে নেবেন না। তাহলে আপনি আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। হ্যাঁ, আল ইকসারু মিনান নওয়াফিল, বেশি বেশি করে নফল আদায় করবেন। বেশি বেশি করে নফল আদায় করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। এটা খুব সহজ বিষয়। আর আমি আর বলতেছি না, লাস্ট এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আবার ভাববেন যে এত গুরুত্বপূর্ণ বলার পরে এটা আবার শেষে গুরুত্বপূর্ণ কয়। এটা শেষে রেখেছি, মনে রাখবেন। আল আদমু মিনাল মাসিয়াত। ঈমান যদি বৃদ্ধি করতে চান তাহলে সর্বশেষ কথাটা মনে রাখবেন, সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এটা তো খুব কঠিন হয়ে গেল না? নিরাশ হলেন? নিরাশ হবেন না। আস্তাগফিরুল্লাহ বলেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা যেহেতু ঈমান বৃদ্ধির মিশনে নেমেছি, আমি কি আপনাকে সবগুলো একসাথে মানতে বলেছি? একটা একটা করে মানবেন। তাহলে সর্বশেষটা সব গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা বা মুক্ত রাখার চেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ভাইরা আমার, গুনাহও করবেন আবার এগুলোও করবেন, হবে না? আচ্ছা ঠিক আছে, বলবো। আমরা শেষও করে দিব। আজান এখানেই হবে, জামাত এখানে হবে না? কারণ আচ্ছা, এখানে জামাতও হবে, মসজিদে তো হবেই। তো আপনারা ভয় পাবেন না। আল মাসিয়াত